সব জ্বালা আমার। কোথায় ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে পোতা পত্নীর মুখ দেখবো, পোড়া কপাল আমার। কোন কুক্ষণে যে এই পোড়া কপালিকে ঘরে টেনে এনেছিলাম, আমার ছেলেটার জীবনে কিভাবে ছাড়কার করে দিল। মা, আপনি এসব কি বলছেন? আপনি নিজেই তো দেখে শুনে আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন, বলেছিলেন নিজের মেয়ের মতো আগলে রাখবেন। এখন আপনি এসব কেন বলছেন? হ্যাঁ এনেছিলাম, তখন তো আর ভাবিনি এই মহারানী আমার 7 পুরুষের গোষ্ঠী উদ্ধার করবে। মা গো, আজ আল্লাহ আমাকে একটা সন্তান দেননি বলে আপনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন? আপনি বলুন না মা, এগুলো কি মানুষের হাতে থাকে? থাকে না তো। ওরে বাবা, আবার মুখে মুখে তর্ক করছে। এখন এই রাস্তায় বের হলে হাজার হাজার মানুষ প্রশ্ন করে যে তোমার বউয়ের একটা বাচ্চা কাচ্চা হয় না কেন? তখন আমি কি উত্তর দেব? চুপ তো সব। কি রে রিয়াদ, শুনলাম তোর বাড়িতে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে। রাস্তা দিয়ে গেলেই শুনি তোর মা এবং তোর বউ সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে। কি হয়েছে? শুনলাম বাচ্চা কাচ্চা হয় না, সমস্যাটা কি তোর না তোর বউয়ের? ছি, এ কি ধরনের প্রশ্ন করছো ভাই? আর তাছাড়া এগুলো আমাদের পারিবারিক ব্যাপার, তুমি দয়া করে এইসব নিয়ে তুমি কথা বলো না। বাহ, তোর কি মনে হয় এই ব্যাপারটা কি তোদের এখন পারিবারিক বিষয় আছে? এই পাড়ার মহল্লা সবাই জানে তোর বাচ্চা কাচ্চা হয় না। বাদ দাও না ভাই, এমনিতে সারাদিন বাড়িতে এসব নিয়ে কথাবার্তা ঝগড়াঝাটি লেগেই থাকে, আর তারপর তুমিও শুরু করলে। দেখো, সবকিছু আল্লাহর হাতে, আর এটা হলো দুনিয়া। সারাটা জীবন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আর একটা কথা বলো তো, তুমি যে আমাকে বিদ্রুপ করে কথা বলছো, একটাবার ভেবে দেখেছো এ ধরনের পরিস্থিতি যদি তোমার হতো তাহলে তুমি কি করতে? থাক, এখন তা ভাবতে হবে না। ওরকম বউ যদি আমার থাকতো সে কবে তালাক দিয়ে দিতাম। ভাই, আমার তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না, আমি এখন আসি ভাই। বাহ, উচিত কথা বলে মানুষের গায়ে জ্বালা ধরে। ও খালা, শুনছো? আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমার সব ভাই বোনদের তো একটা করে ছেলে আছে, আর আমার বড় ভাইয়ের পরপর তো 2টা ছেলে 1টা মেয়ে। বাহ, সে তো খুব ভালো কথা। আর আমার বউটাকে দেখছো না? 3 বেলা আমার ছেলের ঘাড়ে বসে শুধু গিলেই যাচ্ছে। আর মহারানীকে যদি বাচ্চা কাচ্চার কথা বলা হয়, কি যে ঝামটা দেয় তা তো দেখোনি। খালা, কিছু যদি মনে না করো একটা কথা বলি। বলো মা। খালা, দেখলে না গতবার আমাদের বাড়িতে আমার যে মামাতো ভাইটা এসেছিল না, ওরও তোমার ছেলের মতো একই অবস্থা। বাবা গো বাবা, বিয়ের পর কতদিন হয়ে গেল, কোনো ছেলে মেয়ে হয় না। শেষ আর একটা বিয়ে করে নিয়ে আসলো, এখন পরপর 2টা ছেলে 1টা মেয়ে। সোনার সংসার যেন চাঁদের হাট। তাই বলছিলাম খালা, রিয়াদ ভাইয়ের যদি আর একটা বিয়ে দাও। থাক, হয়েছে, ওসব কথা আর বলো না। আমি অনেক আগে এসব কথা ভেবে রেখেছি, কিন্তু আমার ওই গুণধর ছেলে বউ ছাড়াতে এক মুহূর্ত থাকতে পারে না। জানি না মহারানী কি দিয়ে আমার ছেলেটাকে তাবিজ করেছে। কাজকর্ম করবে না, সারাদিন গান্ডি পান্ডি গিলবে, আর আমার ছেলেটার মাথা খাবে। সীমা, এসব আপনি কি বলছেন? উনি আমার স্বামী হন, আর আপনি বলছেন আমি ওনার মাথা খাই, ওনাকে তাবিজ করেছি। আপনাদের সাথে তো আমি 5 বছর আছি মা। একবার সত্যি করে বলুন তো, আমাকে দেখে কি আপনার ওই রকম মনে হয়? কি অপরাধ করেছি আমি মা? একটা সন্তান দিতে পারিনি বলে আপনি আমাকে এইসব বলবেন? বাবা গো বাবা, ও খালা, তোমার বউ তো অটোমেটিক সোফা করার ক্ষমতা আছে, সময় থাকতে সামলাও। আমি এখন যাই খালা। এই দিনও আমাকে দেখতে হলো? এলাকার মানুষের সামনে আমাকে অপমান করা শুরু করেছিস? আজ আমার ছেলে বাড়িতে আসুক, আজকে আমি দেখবো তোর একদিন কি আমার একদিন। মা, ও মা, মা কোথায় গেলে? বাবা রিহান, তুই এসেছিস? আজ তোর বউ বাইরের লোকের সামনে আমাকে অপমান করলো। তুই এর একটা বিহিত কর বাবা। ঐশী, মা এসব কি বলছেন? তুমি নাকি মাকে অপমান করেছো? দেখো, আমি মাকে অপমান করে কিছু বলতে চাইনি। উনি আমাদের গুরুজন হন, কিন্তু মা হয়ে উনি মাঝে মাঝে আমার সঙ্গে যেরকম আচরণটা করেন সেটা আমি একদমই মেনে নিতে পারি না। ও, এখন কথা ঘুরানো হচ্ছে বুঝি? না মা, আমি কথা ঘোরাচ্ছি না। আমার সন্তান নেই বলে আপনি দিনরাত আমাকে গঞ্জনা করতে থাকেন, আর আপনাকে দুটো কথা বলেছি বলে আপনি এখন আপনার ছেলের কাছে নালিশ করছেন যে আমি আপনাকে অপমান করেছি। আচ্ছা মা, তোমরা কি শুরু করেছো আমাকে বলো তো?
আমার একটা সন্তান নেই, এটা কি কম কষ্টের কথা? আর তোমরা এই বিষয়টা নিয়ে সারা দিন বাসার ভিতর ঝগড়া গ্যাঞ্জাম লাগিয়েই রেখেছো, বাইরে বের হওয়া যায় না। তোমাদের এই সব কথাগুলো বাইরের লোক আমার কাছে জিজ্ঞেস করে, আমি কি উত্তর দেব বলতে পারো? তবে হ্যাঁ, আজকে একটা সত্যি কথা আমি বলবোই। আরে চুপ করো না, বাইরে থেকে কাজ করে এসেছো, এখন এসো দুটো খেতে দিই। না ঐশী না, আজকে আমাকে বলতেই হবে। তুমি যে আমার মান সম্মান রক্ষা করার জন্য দিনের পর দিন সত্যটা লুকিয়ে রেখেছো আর সমস্ত দায়ভার তোমার ঘাড়ে নিয়েছো, এই সত্যটা আজকে আমাকে বলতেই হবে। কোন সত্যির কথা তুই বলছিস বাবা? তাহলে শোনো মা, তুমি যে দিনের পর দিন ঐশীকে সন্দেহ করে ওকে কথা শুনিয়ে যাচ্ছ, এটা ঠিক নয় মা। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। আসলে ঐশীর কোনো দোষই নাই। ঐশী আর আমি দুজনেই মেডিকেল চেক আপ করিয়েছি, ডাক্তার আমাকে বলেছে ঐশীর কোনো প্রবলেম নাই, সমস্ত দোষ আমার দোষের কারণেই আমার বাচ্চা কাচ্চা হয় না। এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, এটাই সত্যি। দিনের পর দিন তুমি যে সন্দেহ করে যার দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছো, দিনের পর দিন সেই মানুষটা আমার সম্মান বাঁচাতে সবকিছু মুখ বন্ধ করে সহ্য করেছে। সমস্যা আমার জেনেও সমস্ত দায়ভার নিজের মাথা পেতে নিয়েছে। অথচ দেখো, দিনের পর দিন তুমি ওর সাথে কি ধরনের বাজে ব্যবহার করে চলেছো। মা, ওর সাথে এই ধরনের আচরণ করাটা তোমার একেবারেই ঠিক হয়নি মা। ঐশী, মারে, তুই আমার বৌমা না, তুই আমার মেয়ে। তুই আমার ছেলের দায় ঘাড়ে নিয়ে তুই এতদিন এত অপমান সহ্য করেছিস। মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি তোর মনটা এত বড়। মা, ছি মা, এসব আপনি কি বলছেন? আপনাকে তো আমি মায়ের চোখেই দেখি, আপনি যা বলেছেন তা না জেনে না বুঝে বলেছেন, এসব আমি মনেই রাখিনি। মা, তাহলে আমি একটা কথা বলি। কি কথা বাবা, বল। মা, ঐশী, তোমরা যদি রাজি থাকো, আমি ভেবেছি আমি একটা বাচ্চা দত্তক নিব। এতে কি হবে, একটা অনাথ বাচ্চা তার একটা পরিবার খুঁজে পাবে, আর তুমিও নাতি নাতনির মুখ দেখতে পাবে, আর ঐশী হবে মা। এটা তো খুব ভালো কথা বাবা, সংসারে নতুন সদস্য আসবে এটা ভেবে আমার যে কি খুশি লাগছে বাবা। আমি খুব খুশি হয়েছি। চল বাবা, চল ঘরে চল। চলো মা।